চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে। আর এখন যে বিষয়টা নিয়ে রিডিং করব, ডেফিনেটলি আমার ভিউয়ার্সদের মনের মানুষের অবশ্যই দেখে নেব। প্রথমে তো দেখব যে উনি কোন এনার্জিতে আছেন, বা তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে আছেন সেটা আমি দেখে নেব, ঠিক আছে, ফার্স্টে। তারপরে তো কারেন্ট ফিলিংস তো দেখব অবশ্যই। নেক্সট অ্যাকশন দেখারও ইচ্ছা রয়েছে। তো ফার্স্ট অফ অল দেখে নেব যে মনের মানুষের কারেন্ট ফিলিংসই আজকে দেবো, কিন্তু ফার্স্টে দেখে নেব যে তোমাদের প্রতি ওনার মানে উনি কোন এনার্জিতে আছেন, তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে আছেন। চলো দেখে নিই আগে ফার্স্টে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ট্যারোট কার্ড রিডিং শেখানো চলছে, তোমরা যদি শিখতে চাও ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। পার্সোনাল রিডিংয়ের জন্য ইনফরমেশন হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবে। তো চলো এবার দেখে নিই যে আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে, ফার্স্ট এটা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে সেটা দেখে নেব ফার্স্ট। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে তাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে 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 তাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে দেখাও। ওকে চলো, আচ্ছা ওকে, আচ্ছা, আমি যেটুকু দেখতে পাচ্ছি বন্ধুরা, অ্যাকশন আসছে তোমাদের তোমাদের প্রতি, তোমাদের মনের মানুষের কারেন্ট এনার্জি যদি আমি বলি, তাহলে উনি যদি পূর্বে তোমাদের সম্পর্কে অ্যাকশন নেননি, তাহলে অ্যাকশন আসছে, বাটম ডেক অ্যাকশন। কেন কি হতে পারে, ওনার অ্যাওয়াকেনিং চলছে বা অ্যাওয়াকেনিংয়ের শেষ পর্যায়ে ওনার কোথাও ওনার যদি অ্যাকশান নিতে, ঠিক আছে, বা কমিটমেন্ট দিতে বা স্টেবিলিটি দিতে বা সলিড অফার দিতে, প্রপোজাল দিতে, হোয়াট এভার অ্যাকশন, হ্যাঁ, এনি টাইপ অফ অ্যাকশন, তো যেটা উনি পূর্বে নিতে পারেননি। কেন কি হতেই পারে ওনার কিছু ইস্যু ছিল, মানে ফিয়ার ইস্যু ছিল, কমিটমেন্ট মানে ইস্যু ছিল, বা যে কোনো কিছু সিচুয়েশন ছিল যার জন্য হয়তো উনি অ্যাকশন নিতে পারেননি, এবং কোথাও যেন ওনার উইকনেস অ্যান্ড স্ট্রেংথ এই দুটোকে উনি ব্যালেন্স করতে পারছিলেন না, ঠিক আছে, যার জন্য উনি হয়তো অ্যাকশন নিতে পারেননি। ওনার হয়তো স্যাডো সাইডের জন্য, নেগেটিভ সাইডের জন্য উনি অ্যাকশন নিতে পারেননি, কিন্তু উনি কোথাও এখন ওনার ওই দুটো পার্টকে কোথাও ব্যালেন্স করছেন, এবং উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। এবং ডেফিনেটলি আমার যেটুকু মনে হচ্ছে, তোমরা কোথাও এই সম্পর্কটা স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ, এবং ওনার অ্যাওয়াকেনিং ওই জন্যই উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন, এবং ওনার মনে হয়েছে এই সম্পর্কে
এবার তো অ্যাকশন নেওয়া দরকার। কোথাও উনি স্ট্রেংথ পাচ্ছেন এবং ওনার উইকনেসটাকেও কোথাও উনি কন্ট্রোল করে নিচ্ছেন এবং কোথাও ওনার মনের মধ্যে একটা স্ট্রেংথ আনছেন। এবং কোথাও যেন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, কেন কি উনিও কোথাও ইউনিভার্সের সাথে কানেক্ট এবং কোথাও যেন ওনার অ্যাওয়াকেনিং এবং ডেফিনেটলি, কারণ সেকেন্ড চক্র আর্ক্যাঞ্জেল এরিয়াল, তো ডেফিনেটলি কোথাও মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোথাও একটা মানে থট প্রসেসেও রয়েছেন এবং তোমার সাথে ওনার একটা অ্যাটাচমেন্ট। বটম ডেক অ্যাকশন, নেক্সট হচ্ছে কমিউনিটি, মিডিল অফ দ্য কার্ড অ্যাটাচমেন্ট। উনি কোথাও মানে তোমাদেরকেই, ঠিক আছে, তোমাদেরকেই মানে নিজের একটা, যদি বলি যে নিজের ওয়ার্ল্ড বা সব কিছু তোমরা মানে তোমাদের প্রতি একটা ফোকাস, বা তোমরাই হচ্ছ তার কাছে পৃথিবী, তার কাছে ওয়ার্ল্ড, তার কাছে সব কিছু ওভারঅল, এবং প্রচণ্ড পরিমাণে একটা অ্যাটাচমেন্ট ফিল করছেন। কোথাও যেন উনি এটা ফিল করছেন তোমাদের সাথে ওনার পুরোপুরিভাবে যেন নিজেকে বেঁধে ফেলেছেন। সেই বাঁধন মুক্ত তো উনি করতে পারবেন না, ঠিক আছে, কোথাও যেন বাঁধা পড়ে গেছেন। আগে হয়তো উনি এটা ফিল করেননি, আগে হয়তো উনি অনেক হতে পারে নেগলেক্ট করেছেন, বা আগে হয়তো উনি দূরে দূরে চলে গেছেন বা ডিট্যাচ হয়ে গেছেন, ঠিক আছে, এই সম্পর্কটাকে হয়তো মূল্য দেননি, ইম্পর্টেন্স দেননি, মানে এই সম্পর্কটাকে বিশ্বাস করতে পারেননি, বিভিন্ন কারণ হতে পারে যার জন্য হয়তো আগে তোমরা এই মানুষটার কাছ থেকে কোনো অ্যাকশানই দেখতে পাওনি, অ্যাটাচমেন্টই ফিল করনি, যত কিছু তোমরাই করেছো। কিন্তু আজকে তোমাদের প্রতি যেটা দেখতে পাচ্ছি অ্যাকশন ভীষণ ভালো, মানে কি বলবো, আমি তো অ্যাকশন দেখব বলেই বলেছিলাম যে আমি নেক্সট অ্যাকশনটাও দেখে নেব। তো ইউনিভার্স, অ্যাঞ্জেল আমার যেন কথাটা শুনে নিয়েছেন এবং বাটাম ডেক দেখো অ্যাকশন, ভাবতে পারছো মানে অ্যাকশন আসছে। এবং তোমরা কোথাও ওই যে বললাম না স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ, যেখান থেকে উনি কোথাও খুব নিজেকে, ওই যে বললাম উইকনেসটা, ওনার যদি উইকনেস ছিল, হ্যাঁ উইকনেস ছিল, নেগেটিভ জোন ছিল ওনার মধ্যে, তো সেটাকে উনি কোথাও রিমুভ করছেন, কন্ট্রোল করছেন, উইকনেসটাকে উনি ব্যালেন্স করছেন, উইকনেসটাকে উনি কন্ট্রোল করছেন এবং কোথাও যেন স্ট্রেংথ ওনার মধ্যে আসছে। এবং এটা সব কিছু আমার মনে হচ্ছে এটা ডিভাইন টাইম চলছে, পারফেক্ট টাইম চলছে, আর পারফেক্ট টাইম না হলে অ্যাকশন আসে না। কোথাও ইউনিভার্স ওনার সাথে কানেক্টেড, ঠিক আছে, ওনাকে ভাবাচ্ছে, ওনাকে বোঝাচ্ছে এই মানুষটা মানে তোমরা তার জীবনে কতটা প্রেসিয়াস, মূল্যবান, তোমরা জগৎ, পৃথিবী, যাই কিছু তোমরাই ওভারঅল, সব কিছু বোঝাচ্ছে। উনি যেখানেই যে অবস্থাতেই আছেন না কেন, সব সময় হয়তো উনি অনেক কিছু কাজ করতে পারেন, কিন্তু ভেতরে ভেতরে ওনার মন মস্তিষ্কে তোমাদের নিয়েই চিন্তা ভাবনা তোমাদেরকে নিয়ে, ঠিক আছে, ভীষণ ভালো একটা এনার্জি। এবং ডেফিনেটলি উনি কোথাও ইউনিভার্সের সাথে কানেক্টেড এবং তোমাদের সম্পর্কটাও কোথাও একদম স্পিরিচুয়াল জার্নি দিয়ে তোমরা যাচ্ছ, ওকে, ভীষণ পবিত্র। এবং কোথাও এই জন্যই অ্যাটাচমেন্ট একটা ফিল করছেন। হয়তো উনি আগে অনেক প্রিটেন্ড করেছেন যে না এটা কিছু নয়, এটা আবার কি, ইমোশনসকে কন্ট্রোল করেছেন, ঠিক আছে, উনি তোমাদেরকে দেখাননি, সেরকম শো অফই করেনি বা দেখাননি। তোমরাই হয়তো অনেক এফোর্ট দিয়েছো তোমাদের জায়গা থেকে, তোমরা হয়তো তোমাদের জায়গা থেকে কোনো প্রবলেম নেই, ওনার জায়গা থেকেই বিষয়টা ছিল। উনি হয়তো একটা মাস্ক পরেই ঘুরেছেন, ওনার আসল যে মানে চেহারা, ওনার যে আসল যে ফেস, যে ভালোবাসার যে, সেটা কোনো দিনই দেখোনি, কিন্তু এখন উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন এবং এখন উনি রিইউনিয়ন চাইছেন, কমিউনিটি রিইউনিয়ন চাইছেন, একত্রিত হতে চাইছেন,
ঠিক আছে, রিইউনিয়নের পথে উনি এগোতে চাইছেন, রিইউনিয়ন চাইছেন, এবং ডেফিনেটলি হতে পারে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আছে। ঠিক আছে, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং কোথাও যেন তোমাদের প্রতি যে অ্যাটাচমেন্টটা ফিল উনি করছেন, সেটা কোথাও যেন একটা বাঁধা পড়া অবস্থায়, এবং এই সম্পর্কটাও কোথাও যেন অ্যাঞ্জেল গাইডেন্স বলতে পারি, ইউনিভার্সের গাইডেন্স, মানে গাইডেড বলতে পারি, মানে ইউনিভার্সাল একটা কি বলবো, স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাওয়া, মানে এটা কোথাও ডিভাইনের আশীর্বাদ। একটা সম্পর্ক স্পিরিচুয়ালের মাধ্যমে যাচ্ছে, স্পিরিচুয়ালিটির মাধ্যমে যাচ্ছে, ডেফিনেটলি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো এই বিষয়টা আসতে পারে না। তার এত বড় তো মানে তারও যখন অ্যাকশন নেওয়ার ক্ষমতাটা আসছে, এবং ডেফিনেটলি উনি কন্ট্রাক্ট করতে চাইছেন, উনি ব্যালেন্স করতে চাইছেন, উনি জাস্টিস করতে চাইছেন। ও মাই গড, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, এই জন্যই উনি সবটা জানতে পাচ্ছেন, সবটা বুঝতে পাচ্ছেন, এবং ডেফিনেটলি ওনার হার্ট চক্র, ঠিক আছে, হার্ট চক্র ওপেন হচ্ছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, মানে ভীষণ ওই জন্য উনি সবটা বুঝতে পাচ্ছেন, সবটা জানতে পাচ্ছেন, সবটা ওনার কাছে ক্লিয়ার। ঠিক আছে, ওই জন্যই তো এবার উনি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও কোথাও যেন উনি তোমাদের প্রতি ভীষণ অ্যাটাচমেন্ট, এবং তোমাদেরকেই উনি নিজের পৃথিবী জগৎ ওভারঅলটাই মনে করছেন। এই সম্পর্কটা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, এটা উনি মনে করছেন। আগে অনেক উনি প্রিটেন্ড করেছেন, মুখোশ পরে ঘুরে বেরিয়েছেন, তোমরাই এফোর্ট দিয়ে গেছো, কিন্তু এখন এফোর্টটা দিচ্ছ না। এখন ওই জন্যেই আগে উনি ডিট্যাচ করেছেন নিজেকে তোমাদের কাছ থেকে, এখন উনি অ্যাটাচ ফিল করছেন, এবং অবশ্যই উনি তোমাদের সাথে কমিউনিটি রিইউনিয়ন বলো, কমিউনিটি বলো, যাই বলো না কেন, ঠিক আছে, তোমাদের সাথেই উনি চাইছেন। ভীষণ সুন্দর এনার্জি, ওকে, তোমাদের প্রতি। তো চলো এবার আমি একটু দেখে নেব যে অবশ্যই তোমাদের মনের মানুষ, দেখো আমি অ্যাকশনের বিষয়টাও দেখবো বলেছিলাম, কিন্তু অ্যাকশনই আসছে। ভেরি নাইস এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এবার দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কী রয়েছে। সম্পর্কটাকে নিয়ে বাবা কার্ড শাফল করতে করতে দুটো কার্ড পড়ে গেছে, কিচ্ছু করার নেই, নিতে তো ইচ্ছাই করছে, নেব তো বটেই। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছেন, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছেন। দুটো, আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, দুটো কার্ডও আবার কোলের ওপর পড়ে গেল। ও মাই গড, ও মাই গড, আচ্ছা, আচ্ছা আচ্ছা, দেখো ডেফিনেটলি ভীষণ অ্যাটাচমেন্ট তো ওইখানেও এসেছে, এবং প্রচুর পরিমাণে আকর্ষণ, প্রবল, ভাবতে পারবে না, চরম সীমা, এক্সেপসিভ আকর্ষণ, দ্য ডেভিল। হায়ারোফ্যান্ট আমি বলছি না, উনি ম্যারিড পার্সনও হতে পারেন, কারণ হায়ারোফ্যান্ট ম্যারিড পার্সনকে ডিনোট করে। তো ডেফিনেটলি এখানে একটা জিনিস এসছে, সেটা হচ্ছে কিং অফ ওয়ান্ডস আর দ্য এমপ্রেস। ওনার মনের যদি কেউ সাম্রাজ্ঞী হয়ে থাকে, সেটা হচ্ছে তুমি ওনার মনের সাম্রাজ্ঞী, রানী, প্রিন্সেস, এমপ্রেস। উনি তোমাদেরকে ভীষণ অ্যাডমায়ার করেন, রেসপেক্ট করেন, আর প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করেন। ঠিক আছে, তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার আছে, লাভিং, কেয়ারিং, নার্চারিং, ভীষণ লয়াল, তোমরা খুবই কনফিডেন্ট, ঠিক আছে, এবং তোমরা ডিভাইন ফেমিনাইন, আমি যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের মধ্যে না কোনো রকম সেই নেগেটিভ ডিস্টর্শন এনার্জি নেই,
তোমরা নিজেরা নিজেদের মতনই থাকতে ভালোবাসো, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো, তোমরা সেলফ কনফিডেন্ট, ঠিক আছে, সেলফ অ্যাওয়ারনেসে তোমরা নিজেকে জেনেছো, বুঝেছো, নিজেকে তৈরি করে নিয়েছো, তোমরা এমপ্রেস, তোমরা সাম্রাজ্ঞী, তোমরা ওনার মনের মানুষ, ওনার মনের সাম্রাজ্ঞী তোমরা। মানে উনি তোমাদেরকে পাউজি মনে করেন, এবং উনি যদি ম্যারিড পার্সনও হয়ে থাকেন, ঠিক আছে, কেন কি দ্য হায়ারোফেন্ট হতে পারে তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু রয়েছো, যারা যারা রয়েছো ডেফিনেটলি এখানে হায়ারোফেন্ট, ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি বললাম না হায়ারোফেন্ট ম্যারিড পার্সনকেও ডিনোট করছে। পরের কার্ডটা 10 অফ পেন্টিকলস, ডেফিনেটলি উনি ম্যারিড পার্সন, তোমরা এক্সট্রা ম্যারিটালে, এবং উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান, এবং উনি তোমাদেরকেও কোথাও নিজের পরিবারই বলে মনে করেন, উনি তোমাদেরকে নিজের পরিবারই বলে মনে করেন, পাউস বলে মনে করেন, হাজবেন্ড বা ওয়াইফ বলে মনে করেন, এবং স্টেবিলিটি দিতে চান, এবং তোমাদেরকে জাস্টিস দিতে চান, তোমাদের সম্পর্কে ব্যালেন্স করতে চান, এবং উনি তোমাদের প্রতি প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করেন, যে আকর্ষণটা প্রবল, দ্য ডেভিল, লোহা চুম্বকীয় আকর্ষণ। এবং কিং অফ ভ্যান্স তোমাদেরকে প্রচুর পরিমাণে স্টক করেন, প্রচুর পরিমাণে স্টক করেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তোমাদের সাজ পোশাক, তোমাদের ড্রেস আপ, ঠিক আছে, তোমাদের বিহেভিয়ার, তোমরা জানোই না, হয়তো তোমরা কেউ জানোই না, কিন্তু উনি সব নজরে রাখেন খুঁটিয়ে খুঁটিয়ে। হয়তো তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স, এবং উনি দূর থেকে তোমাদেরকে নজরবন্দি করে রেখেছেন, নজরে রেখেছেন, নজর রাখেন, দূর থেকে দেখেন, এবং অ্যাকশন নেওয়ারই একটা চিন্তা ভাবনা, ঠিক আছে, এবার তো অ্যাকশন তো আসছে, এবং এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চান। আমি বলছি না বন্ধুরা, আগে এটা উনি করেননি, এবার যেন কোথাও কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি, এটা তোমাদের, আমি বলছি না এটা পুরো একদম পারফেক্ট টাইম বলো, এটা ডিভাইন টাইম বলো, ওনার সব কিছু যেন ওপেন হয়ে গেছে, থার্ড আই চক্র ওপেন হয়ে গেছে, ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে, হার্ট চক্র ওপেন হয়ে গেছে, উনি সবটা জানতে পাচ্ছেন, সবটা বুঝতে পাচ্ছেন, সবটা দেখতে পাচ্ছেন, এবং ডেফিনেটলি একটা অ্যাটাচমেন্ট ফিল করতে পাচ্ছেন, একটা প্রবল আকর্ষণ ফিল করতে পাচ্ছেন, প্যাশনেট ফিল করতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন ফিল করছেন, আর কি বলবো তোমাদেরকে, ঠিক আছে, এবং সম্পর্কে উনি এফোর্ট দিতে চান, তোমরাই হচ্ছে ওনার মনের সাম্রাজ্ঞী। তোমাদের গুণাবলীগুলোও আমি বলে দিলাম, এবং ডেফিনেটলি উনি অ্যাকশন নেবারই কথা, এবারে উনি একটা সমাধানে চলে এসছেন, এবার তোমাদেরকে স্টেবিলিটি দেবেন, উনি তোমাদেরকে পরিবারই বলে মনে করেন, উনি যদি তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও রয়েছো, ঠিক আছে, উনি এই সমাধানেও এসেছেন যে উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, উনি তোমাদেরকে উনি নিজের পাউস বলেই মনে করেন, এবং তোমাদের প্রতি প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করেন, এবং উনি তোমাদের সম্পর্কে, তোমাদের সাথে সম্পর্কে উনি এফোর্ট দিতে চান, উনি তোমাদেরকে নিয়েই স্বপ্ন দেখেন, উনি দূর চিন্তা করেন, লং ডিস্টেন্স মানে দূরের চিন্তা করেন তোমাদেরকে নিয়ে, ওনার অনেক প্যাশন আছে যেগুলো তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা, দূরের চিন্তা করেন, দূরদৃষ্টি সম্পন্ন তোমাদের মনের মানুষ, এবং নিজেও একজন খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হতে পারে, ইন্টেলেকচুয়াল হতে পারে, এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে নিয়ে দূরের চিন্তাই করেন, উনি সমাধানটা কি, অ্যাকশন নেবার, এফোর্ট দেওয়ার, ঠিক আছে, এবং ডেফিনেটলি তোমরা তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার, লাভিং, কেয়ারিং, একটা কেয়ারিং কানেকশন উনি দেখতে পেয়েছেন এই সম্পর্কে তোমাদের, এবার উনি কোথাও এফোর্ট দিতে চান, আগে উনি দেননি, ডিট্যাচে ছিলেন, মাস্ক পরেছিলেন, তোমাদেরকে তো দেখেই দিলাম, কিন্তু কোথাও ইউনিভার্স তাকে বুঝিয়েছেন,
এখন ইউনিভার্স তোমাদের মাঝখানে কাজ করছে, তোমরা স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ, এটা যে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সম্পর্কটা, ঠিক আছে, সেটা উনি বুঝতে পেরেছেন এবং উনি সবটা বুঝতে পাচ্ছেন, সবটা দেখতে পাচ্ছেন, সবটা জানতে পাচ্ছেন। ডেফিনেটলি উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, তোমাদেরকে পরিবার বলেই মনে করেন এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান, ব্যালেন্স করতে চান এই সম্পর্কে, ঠিক আছে, ভীষণ এবং প্রবল আকর্ষণ, বাপরে বাপরে, প্রবল প্যাশনেট, মানে তোমাদের সাথে সম্পর্কটা উনি দূরের চিন্তা করেন, দূরদৃষ্টি সম্পন্ন, দূরের চিন্তা করেন, ঠিক আছে। এবং আগামী দিনেও কিন্তু তোমাদের প্রতি যদি লং ডিস্টেন্স সম্পর্ক হয়, মানে আগামী দিনেও কিন্তু উনি সম্পর্কটাতে এফোর্ট দেবেন এবং উনি কিন্তু তোমাদেরকে নজরবন্দি করে রেখেছেন। লং ডিস্টেন্স হলে উনি তোমাদেরকে নজরবন্দি করেই রেখেছেন, মানে কেন কি উনি স্টক করার এনার্জি প্রবল, ঠিক আছে। তো চলো এবার দেখে নেব যে একটু দেখে নেব যে তোমাদের, আচ্ছা অন্য একটা দিক থেকে দেখি যে তোমাদের প্রতি একটু ইমোশনালি কি চিন্তাভাবনা রয়েছে। চলো একটু ইমোশনালি কি চিন্তাভাবনা রয়েছে শুধুমাত্র তোমাদেরকে নিয়ে একটু আলাদা করে দেখব। আবার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের, বাবা একটা কার্ড পড়ে গেছে, তবে ঠিক আছে আরেকবার শাফল করে নিই। আবার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের ইমোশনালি কি ভাবছেন, চিন্তাভাবনা ইমোশনালি আমার ভিউয়ার্সদের প্রতি, সম্পর্ক নয়, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে উনি ইমোশনালি কি চিন্তাভাবনা করেন, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে মনের মানুষ ইমোশনালি কি চিন্তাভাবনা করেন, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ ইমোশনালি কি চিন্তাভাবনা করেন, চলো ইমোশনালি কি ভাবছেন, 3টে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা আর একটা কার্ড নিয়ে নিই, মনে হচ্ছে আর একটা কার্ড নিই। ইমোশনালি কি চিন্তাভাবনা, চলো দেখে নিই। ইমোশনালি কি চিন্তাভাবনা, চলো দেখে নিই। ইমোশনালি ফার্স্ট, ও মাই গড, আচ্ছা তোমাদের প্রতি ইমোশনালি কি চিন্তাভাবনা, দেখো উনি এটা মানে কোথাও জানো তো, মানে তোমাদের মানে কোথাও যেন উনি ইনার কনফ্লিক্টে ভোগেন, মনের একটা অন্তর্দ্বন্দ্ব, এবং ডেফিনেটলি উনি মানে কোথাও হয়তো মানে উনি তোমাদেরকে দেখছেন 5-5-এর কম্বিনেশন হতে পারে, মানে তোমাদের মনের মানুষেরও নাম্বার, ঠিক আছে, নাম্বার 5 হতে পারে, কারোর 9 হতে পারে, কারোর 4 নাম্বার হতে পারে। 5 দুবার এসছে মানে 5 হওয়াটার মোস্ট অফ দ্য হওয়ারই চান্স রয়েছে, মানে এটা তোমাদের মানে নাম্বার 5, 4 এবং 9 আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি একটু মানে এটা দিয়ে দেখব যে 5 অফ ওয়ান্ডস, আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি তোমাদেরকে না খুব স্বাধীন চেতা, তোমাদের প্রতি একটা ফিলিংস যেটা রয়েছে ইমোশনালি খুব স্বাধীন চেতা, মানে যদি মানে তোমাদেরকে না কোনো বদ্ধ ঘরে আটকে রাখতে কেউ পারবে না। যদি কেউ ভাবে যে মানে তোমরা যারা আমরা ভিউয়ার্স দেখছো, তোমাদেরকে যদি কেউ ভাবে যে একে আটকে রেখে দেবো একটা ঘর বন্দি করে, তাহলে তোমাদেরকে কেউ পারবে না। এটা তোমার মনের মানুষ তোমাদেরকে ইমোশনালি চিন্তা করছে। তোমরা জানো যে এখান থেকে চাবিটা খুলে লক করা আছে, চাবিটাকে খুলে আমি নিজেকে মেলে ধরতে পারি, আমি স্বাধীন থাকতে পারি, আমি স্বাধীন হয়ে যেতে পারি। আমাদেরকে মানে আমার ভিউয়ার্সদেরকে কেউ বদ্ধ ঘরে বা অন্ধকার ঘরে কেউ আটকে রাখতে পারবে না। এটা তোমার মনের মানুষ তোমাদেরকে ইমোশনালি চিন্তাভাবনা করছে এবং তোমরা খুব ফ্রি মাইন্ডেড, তোমরা খুব
কাজ করতে ভালোবাসো, মাল্টিটাস্কিং কাজ করতে খুব ভালোবাসো, কাজে বিজি থাকতে খুব ভালোবাসো, ঠিক আছে? কাজে বিজি থাকতে খুব ভালোবাসো এবং মাঝে মাঝে কোথাও যেন এটাও দেখছেন তোমাদের প্রতি ইমোশনালি একটা চিন্তাভাবনা, তোমাদের মনের মানুষ এগুলো ভেবে কোথাও যেন উনি হয়তো ভাবেন যে উনি সেটা হয়তো করতে পারেন না। তোমরা যতটা সহজে করতে পারো উনি হয়তো সেটা করতে পারেন না, ঠিক আছে? এবং কোথাও যেন মানে কি বলবো, উনি এতটা হয়তো স্বাধীনভাবে ফ্রিভাবে থাকতে পারেন না তোমরা যতটা থাকতে পারো। তোমাদেরকে কেউ ওই যে বললাম আবদ্ধ করে রাখতে পারবে না। অন্ধকার যেরকম মানে অন্ধকার ঘরের মধ্যে হয়তো আবদ্ধ করে রেখে দিল, সেটা তোমাদেরকে কেউ কন্ট্রোলে করে রাখতে পারবে না বা কেউ তোমাদেরকে বেঁধে রাখতে পারবে না। তোমরা সহজেই, তোমরা খুব ফ্রি মাইন্ডেড, তোমরা নেগেটিভ জোনে থাকতে ভালোবাসো না, তোমরা খুব স্বাধীন চেতা, ঠিক আছে? এটা উনি কিন্তু মনে করছেন ইমোশনালি। আচ্ছা, এখানে 4 অফ কাপসটা কেন এলো? এবং তোমরা খুব মাল্টিটাস্কিং কাজ করতে খুব ভালোবাসো, মাল্টিটাস্কিং কাজ করতে ভালোবাসো, বিজি থাকতে ভালোবাসো, ঠিক আছে? প্লিজ ক্ল্যারিফাই 4 অফ কাপস। আচ্ছা, 5 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ ওয়ান্ডস। আচ্ছা দাঁড়াও, আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই 5 অফ ওয়ান্ডস, 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 প্লিজ ক্ল্যারিফাই 5 অফ ওয়ান্ডস। ওকে, দেখলে আমি বললাম না? আচ্ছা দেখো, উনি এটাও একটা জিনিস ভাবছেন কি জানো তো, যদি যদি তোমাদের সাথে তোমাদের মনের মানুষের যদি কনফ্লিক্ট হয়ে গেল, ঝগড়াঝাটি হয়ে গেল, একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, ঠিক আছে? তোমরা নিজেকে কোথাও একা করে নাও, সাইলেন্ট ট্রিটমেন্ট দাও তোমাদের মনের মানুষটার প্রতি, এবং কত তাড়াতাড়ি ওই কনফ্লিক্টের জায়গা থেকে নিজেকে ফ্রি করে নিতে পারবে সেটাই তোমাদের চিন্তা ভাবনা থাকে, সেটাই কোথাও চিন্তা ভাবনা কিন্তু থাকে। তোমরা যদি কোনো কনফ্লিক্ট তোমাদের মনের মানুষের সাথে হয়ে গেল, তাহলে তোমার মনের মানুষ ইমোশনালি তোমাদের প্রতি কি ভাবছে জানো তো, যে তোমরা কোথাও তোমাদের মনের মানুষ থেকে নিজেকে সাইলেন্ট করে নাও, নিজেকে মানে নিজেরা কষ্ট পাও, নিজেরা আপসেট হয়ে যাও, নিজেরা হতাশ হয়ে যাও, অথচ এই সম্পর্ক থেকে গিভ আপ করো না, নিজেরা কষ্ট পাও, নিজেরা সাইলেন্ট ট্রিটমেন্টে চলে যাও, আবার নিজেরাই এই জোন থেকে নিজেদেরকে ফ্রি করে নাও উইদাউট এনি হেল্প, এনি সাপোর্টে, এবং এতটাই কর্মরততে থাকো, কর্মব্যস্ততায় থাকো যে এখান থেকে তোমরা ফ্রি হয়ে যেতে পারো খুব সহজে। নিজেকে খুব একটা জায়গায় আবদ্ধ করে যেমন নিজেরা রাখতে পারো না, কেউ তোমাদেরকে আবদ্ধ করেও রাখতে পারে না। তোমরা খুব স্বাধীন চেতা এবং খুব তাড়াতাড়ি ওই জোন থেকে যদি কোনো কিছু, ওই যে বললাম ঝগড়াঝাটি এগুলো শুরু হলো, কত তাড়াতাড়ি নিজেকে মুক্ত করতে পারবে সেটাই তোমাদের একটা চেষ্টা থাকে, হ্যাঁ? এবং অথচ সম্পর্কটা থেকে গিভ আপ করো না, নিজেরা কষ্ট পাও, নিজেরা সাইলেন্ট জোনে চলে যাও, নিজেদেরকে কোথাও একাকিত্ব করে নাও, আবদ্ধ করে নাও, আবার নিজেরা ওখান থেকে উদ্ধার করে নাও, কিন্তু কোনো কারুর হেল্প ছাড়া। এটা তোমাদের মনের মানুষ তোমাদের প্রতি ইমোশনালি ভাবছে। খুবই ভালো একটা চিন্তা ভাবনা, আর এটা যদি করতে পারো সত্যি করে তোমাদেরকে মানে
স্যালুট, কেন কি এইটা সবারই করার ক্ষমতা থাকে না, অনেকে গিভ আপ করে নেয়, কিন্তু তোমরা গিভ আপ করো না। তোমরা স্ট্রিক্টলি যে না আমরা শেষ দেখে ছাড়বো, বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু আমরা গিভ আপ তো করবো না। এবং একদিন হয়তো ওই জায়গাতেও তোমরা পৌঁছে যাও, পিক পয়েন্টেও হয়তো পৌঁছে যাও, তোমাদের মনের ইচ্ছাটাও তোমরা পূর্ণ করে নাও। এটা উনি দেখছেন, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি তাহলে কি ভাবছেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, ভিউয়ার্সদের প্রতি প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা, প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা রয়েছে ভিউয়ার্সদের প্রতি। আচ্ছা, এতগুলো কার্ড পড়েই গেছে, আর তো অন্য কিছু কার্ড নেবার দরকারই নেই। ও মাই গড, ভীষণ সুন্দর এনার্জি। দ্য হায়ারোফেন্ট, ভাবতে পারছো উনি খুব এক্সাইটমেন্ট, এবং প্র্যাকটিক্যালি উনি কি ভাবছেন, দ্য লাভার্স। আমি বলছি না ওনার জীবনে কোনো অপশন তো আছেই, এবং সেটাও দেখলামও তাই, এবং তোমাদেরকে কোথাও তোমাদের প্রতি গভীর ভালোবাসা, এক্সাইটমেন্ট, অনুভূতি, টান, আকর্ষণ প্রচুর পরিমাণে, দ্য লাভার্স। এবং তোমাদের প্রতি মানে তোমার মানুষটার মানে তোমাদের প্রতি প্র্যাকটিক্যালি এগুলো চিন্তা ভাবনা যে, এবং কোথাও জানো তো ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, এবং ক্রাউন চক্র যখন মানুষটার ওপেন হয়ে যায় তখন ওনার কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। ওখানেও অ্যাকশনের কার্ড এসছিল, বাটম ডেক এনার্জি ওরাকল থেকে দেখেছিলাম এনার্জি কোন এনার্জিতে আছে তোমাদেরকে নিয়ে। ওই অ্যাকশনের কার্ডটা দ্য চ্যারিয়েট, যেটা ট্যারোটে দ্য চ্যারিয়েট। তো ডেফিনেটলি তোমাদের প্রতি অ্যাকশন আসছে। আমি ভেবেছিলাম যে আমি আলাদা করে অ্যাকশন দেখব, কিন্তু না, আমার মনে হয় আর দেখার দরকার পড়বে না, কেন কি তোমাদের প্রতি ওনার প্রচুর ভালোবাসা, এক্সাইটমেন্ট, এবং ওনার একটা মানে উনি একটা তোমাদের সাথে কোথাও লম্বা লং টার্ম জার্নিতে উনি যেতে চান। উনি দ্রুত মুভমেন্ট, দ্রুত অ্যাকশন নিতে চান। ওনার ক্রাউন চক্র ওপেন, এবং ডেফিনেটলি এস অফ প্যান্টিকলস, সলিড থেকে সলিড অফার, প্রপোজাল, কমিটমেন্ট, যেটা হবে সলিড স্টেবিলিটি আসছে, লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম কানেকশন। এবং ডেফিনেটলি তোমরা যারা নর্মাল সম্পর্ক মানে এক্সট্রা ম্যারিটালে নেই, তাদের তো বিয়ের প্রপোজালও দেখবে আসবে, আর সেটা সলিড, দ্রুত দ্রুত দ্রুত। এবং যারা তোমরা এক্সট্রা ম্যারিটালে অ্যাফেয়ারে রয়েছো, ঠিক আছে, তাদের প্রতি সলিড কমিটমেন্ট, স্টেবিলিটি, লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্ট, একদম যে আমি এবার তোমাদেরকে যে অফারটা, যে প্রপোজালটা, এবার যে আমি কথাটা দিয়ে দিলাম, এখান থেকে আর কোনো নড়চড় হবে না। এটা সলিড থেকে সলিড, প্যান্টিকলস স্টেবিলিটিকে বোঝায়, সলিড থেকে সলিড স্টেবিলিটিকে বোঝায়, ভূমিতত্ত্ব, ঠিক আছে, একদম সলিড অফার হয়, এবং প্রচুর ভালোবাসা। ওই অ্যাটাচমেন্ট থেকে ভালোবাসায় পরিণত হয়েছে, গভীর আকর্ষণে পরিণত হয়েছে, প্রচুর প্যাশন। এবং ওখানেও দেখলাম উনি দূরের চিন্তা ভাবনা করেন, উনি দূরদৃষ্টি সম্পন্ন। আগে হয়তো উনি ফিউচার চিন্তাই করতেন না,
ফিউচার নিয়ে ওনার কোনো চিন্তাভাবনাই ছিল না, এবং উনি কোনো ফিউচারই দেখতেন না, এই সম্পর্কে ভাবতেনই না। কিন্তু এবার উনি ভাবছেন, এবার উনি দ্রুত অ্যাকশন নিতেই চাইছেন, দ্রুত মুভমেন্ট করতে চাইছেন তোমাদের দিকে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। লং টার্ম যেটা হতে পারে আমৃত্যুকেই লং টার্ম, আমৃত্যু পর্যন্ত। ওকে, ভীষণ সুন্দর এনার্জি। অবশ্যই ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলের কাছে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ম্যানিফেস্ট করো, ঠিক আছে? ডেফিনেটলি তোমাদের জীবনে এই রকমই আসছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি ঠিক আছে এই ডেক থেকেই একটু অ্যাকশন দেখেই নিই, কি মনে হচ্ছে একটু অ্যাকশনটা দেখেই নিই। অ্যাকশন তো দেখার আর দরকার ছিল না, বাট আমি তাও দেখে নিচ্ছি এই ডেকটা থেকে দেখে নিচ্ছি যে আমার ভিউয়ার্সদের তাহলে মনের মানুষের নেক্সট অ্যাকশন তো দেখেই নিলাম, সেটা দ্রুতই আসছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন তাহলে কি আসছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের কি বললাম বন্ধুরা, কি বললাম? আর কোনো কার্ড নেওয়ারই দরকার নেই, ও মাই গড, কি বলবো তোমাদেরকে। ও মাই গড, দেখো আমি বলছিলাম না আর কোনো নেওয়ার দরকারই নেই, কিন্তু তবুও তোমাদেরকেও মনের শান্তি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা তোমাদেরকেও পুরোপুরি এই কার্ডের মাধ্যমেও ক্ল্যারিটি দিয়ে দিলাম এবং স্যাটিসফাইড করে দিলাম। কিং অফ ওয়ান্ডস, ডেফিনেটলি আবারও কিং অফ ওয়ান্ডস, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড। উনি মনের মধ্যে স্ট্রেংথ, শক্তি একদম নিয়ে এবার উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। কেন বলো তো? লাস্ট কার্ড এসছে 9 অফ সোর্স। ওনার রিয়েলাইজেশন কিসে জানো তো? উনি ওই যে বললাম না, এনার্জি ওরাকেল ডেক থেকে দেখেছিলাম তোমাদের প্রতি কারেন্ট এনার্জি। উনি বহুদিন এই সম্পর্কটাকে নিয়ে না উনি মাস্ক পরেছিলেন। উনি মাস্ক পরে ঘুরতেন তোমাদের সামনে। উনি প্রিটেন্ড করতেন আমার কাছে কিচ্ছু যায় আসে না। উনি সব কিছুকে কন্ট্রোল করতেন, কোনো কিছুই যায় আসে না। হতে পারে এটা জানো তো, ফিয়ার ইস্যু থেকে হতে পারে, কমিটমেন্ট ইস্যু থেকে হতে পারে, ঠিক আছে, পালিয়ে বাছার, বা হতে পারে যে এই সম্পর্কটা একটা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে খুব বার্ডেন, বা এই সম্পর্কটাতে জোড়ালে বাবারে জুড়িয়ে যাব, নিজেকে ফ্রি রাখতে পারবো না, আবার সেই দায়িত্ব চলে আসবে, ঝঞ্ঝাট ঝামেলা ঝাঁটি, এই জিনিসপত্রগুলো হয়তো ওনার এগুলো নেগেটিভ সাইড থেকেই ওনার চিন্তাভাবনাগুলো হয়েছিল। অনেকের তো থাকে না, কিন্তু তোমাদের সাথে কোথাও উনি মিশতে মানে থাকতে কোথাও, যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় না, কোথাও কথা বলতে দূরের সম্পর্ক তো কি হয়েছে, লং ডিস্টেন্স তো কি হয়েছে, একটা হার্ট টু হার্ট কানেকশন হয়ে গেছে। উনি তোমাদেরকে খুব ক্লোজভাবে উনি তোমাদেরকে এখন দেখেন। অ্যাটাচমেন্টটা সেইভাবেই তৈরি হয়েছে, উনি যেটা আগে ফিল করতেন না, এবং কোথাও আজকে এটা ইউনিভার্স ওনাকে রিয়েলাইজেশন করাচ্ছে উনি কতটা সময় নষ্ট করেছেন, কতটা। হতে পারে ওনার এক্সট্রা হয়তো রেসপন্সিবিলিটি, এক্সট্রা কোনো বিষয়বস্তু, চাপ, বা তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো বা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো সেখানে কোনো অবস্টাকলস, ইন্টারাপশন, বাধা বিপত্তি, ঝঞ্ঝাট ঝামেলা, ঝগড়াঝাটি অনেক কিছু হতে পারে, যার জন্য উনি ভয়ে স্তম্ভিত, নিজের উইকনেস আর স্ট্রেংথ তাকে ব্যালেন্স করতে পারতেন না, চিনতে পারতেন না, জানতে পারতেন না।
নিজের মধ্যে স্ট্রেংথ আনতেই পারতেন না, কিন্তু আজকে কোথাও উনি ফিয়ারলেস, উনি খুব সাহসী, উনি খুব অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন। হতে পারে তোমাদের মাধ্যমেই উনি ইনডিরেক্টলি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন, তোমাদের সাথে তোমাদের প্রভাবে প্রভাবান্বিত হয়েই হয়েছেন। আর ডেফিনেটলি এটা হতেই পারে, কেন হবে না? একটা পজিটিভ ভাইবস কতটা শক্তিশালী হয়, যেটা লং ডিস্টেন্স সম্পর্ক হলেও সেই তোমাদের এখান থেকে পজিটিভ ভাইবসটা এখান থেকে লং ডিস্টেন্স যত হাজার মাইল দূরেই থাকুক না কেন, যত দূরে থাকুক না কেন, সেই পজিটিভ ভাইবসটা তো হার্ট টু হার্ট চলে যাবে কানেকশন। সত্যিকারের ভালোবাসার যে শক্তি, আকর্ষণ, কানেকশন, সেটা ভীষণ 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 আকর্ষিত হয়। ওই জন্য দ্য ডেভিল ভীষণ আকর্ষণ ফিল করছেন, প্যাশনেট ফিল করছেন। ভাবা যায়? ভাবতে পারছো তোমরা? আজকে দারুণ সুন্দর রিডিং। এত আমার রিডিংটা আজকে করতে ভালো লাগছে না যে লং হয়ে যাচ্ছে, এখনই 41 মিনিট হয়ে গেছে। তো তোমরা এই রিডিংটা আজকে দেখো বন্ধুরা, কেন কি ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের ভালোর জন্যই কিন্তু আজকে, মানে তোমাদের এবারে তোমরা যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলে, যে এত তোমরা এফোর্ট দিয়েছিলে সম্পর্কে, যে আমরা তার বদলে একটু ভালোবাসাও পেলাম না, তার বদলেও কোনো প্রপোজালও পেলাম না, কমিটমেন্টও পেলাম না, স্টেবিলিটিও পেলাম না, বিয়ের অফার তো পরের কথা, একটা লং টার্ম এবার তোমরা পেতে চলেছ। বারবার একই কার্ড উঠে আসা মানে তোমার মনের মানুষের রিয়েলাইজেশন, চরম থেকে চরমতম রিয়েলাইজেশন, যে উনি হয়তো ভুলভাল মানুষদেরকে বেছে নিয়েছিলেন, ভুলভাল লোককে বেছে নিয়েছিলেন, ভুলভাল জায়গায় চলে গিয়েছিলেন, তাই জন্য রিয়েলাইজেশন। উনি তাই জন্য তোমাদের সাথে উনি ডিলেমা করেছেন, অনেক লং মানে অনেক দিন, বহু দিন ধরে প্রিটেন্ড করেছেন, মুখোশ পরে মাস্ক পরে ঘুরে বেরিয়েছেন, ডিট্যাচে থেকেছেন, এটা সেটা ওটা, ঠিক আছে। কিন্তু আজকে কোথাও অ্যাটাচমেন্ট, আজকে উনি সিদ্ধান্তে আসছেন, ওনার অ্যাওয়াকেনিং চলছে, বা অ্যাওয়াকেনিং একদম শেষ পর্যায়ে। উনি দ্য চ্যারিয়েট, আবার কার্ডটা চলে এলো, উনি দ্রুত তোমাদের দিকে মুভমেন্ট করছেন, অ্যাকশন নিচ্ছেন ডেফিনেটলি, এবং আবারও উনি একটা থট প্রসেসেই রয়েছেন, হয়তো দীর্ঘকাল উনি থট প্রসেসেই ছিলেন, যেখান থেকে ওনার রিয়েলাইজেশন, এবং ডেফিনেটলি উনি এবার সিদ্ধান্তে এসছেন, কেন কি ইউনিভার্স তার সাথে কানেক্টেড হয়েছেন, এবং ওনার অ্যাওয়াকেনিং, উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছেন, ওনার অনেক নলেজ হয়েছে, ওনার অনেক উইশডম, ঠিক আছে, এবং যেন উনি ক্ল্যারিটি পাচ্ছেন এই সম্পর্কে, এবং দ্রুত, এবং কোথাও স্ট্রেংথ পাচ্ছেন, এবং দ্রুত মুভমেন্ট। উনি বুঝতে পেরে গেছেন আমার এই জায়গায় স্ট্রেংথ, এই জায়গায় উইকনেস, এই জায়গায় নেগেটিভ স্যাডো সাইড, এই জায়গায় আমার পজিটিভ সাইড। তো ডেফিনেটলি উনি সেটাকে ব্যালেন্স করে এই সম্পর্কে যদি রথের সারথি, মানে কেউ যদি অ্যাকশন নিতে হয়, তাহলে উনি অ্যাকশন এবার দ্রুত 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 এবং সলিড থেকে সলিড অফার, প্রপোজাল, স্টেবিলিটি, যা বলো না কেন, লং টার্ম সব কিছু অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, অ্যাকশনই কার্ড চলে এসছে। ভাবতে পারছো? ভীষণ ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি। ও মাই গড, ভীষণ সুন্দর এনার্জি। তোমাদের সম্পর্কটা কোথাও লং ডিস্টেন্স বা দূরত্ব এসে গেছিল, কিন্তু উনি এবার সেই দূরত্বকে মেটাতে চান, অ্যাকশন নিতে চান, সম্পর্কে ব্যালেন্স করতে চান। হয়তো দ্রুত, এবার আগে হয়তো ধীরে ধীরে করছিলেন, এবার উনি দ্রুত দ্রুত আসছেন, ঘোড়া ছুটিয়ে আসছেন, দ্রুত আসছেন, আর সেই সময়টা বেশি দেরি নেই। তো এই হচ্ছে আজকের রিডিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, এবং পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন তো রাখবেই, ঠিক আছে, আর মেডিটেশন করবে, বারবার একই কথাই বলবো, ঠিক আছে।
টাটা।